ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইউরোপীয় মিত্রদের সম্পর্কে ফাটল আরও গভীর হচ্ছে। ইতালি ও ফ্রান্স সহ একাধিক মূল মার্কিন মিত্রদেশ যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। বস্তুত ন্যাটো অকার্যকর হয়ে পড়েছে এবং ট্রাম্প ইরান যুদ্ধে একা হয়ে পড়েছেন। তাই তিনি ন্যাটো জোটের মিত্রদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রয়টার্স জানিয়েছে, ইতালি সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি। মধ্যপ্রাচ্য অভিযানে যাওয়ার পথে এই বিমানগুলোকে অবতরণের অনুরোধ করা হয়েছিল, কিন্তু রোম আগাম অনুমোদন না নেওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়। ফ্রান্সও ইসরায়েলে যাওয়া মার্কিন সামরিক সরবরাহবাহী বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি বলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছেন। এটি ওয়াশিংটন ও তার মূল ইউরোপীয় মিত্রদের মধ্যে দীর্ঘদিনের সামরিক সমন্বয়ে বিরল ধরনের বিঘ্ন ঘটিয়েছে। ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, বিশেষ করে ইতালির ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে অভিযানের জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়। এগুলো বিমানের স্টেজিং ও ট্রানজিট হাব হিসেবে কাজ করে। এদিকে পোলিশ দৈনিক জানিয়েছে, যুক্তরাষ্ট্র অনানুষ্ঠানিকভাবে পোল্যান্ডের কাছে থাকা দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি এবং অ্যাডভান্সড PAC-3 MSE ইন্টারসেপ্টর মিসাইল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি রক্ষার জন্য পাঠাতে অনুরোধ করেছিল, কিন্তু পোল্যান্ড যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করেছে। পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক কামিশ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, এসব মিসাইল পোল্যান্ডকে রক্ষায় ব্যবহার হবে, অন্য কোথাও যাবে না। এদিকে হরমুজ প্রণালীতে অভিযানে সহায়তার জন্য ইউরোপীয় মিত্রদের কাছে মার্কিন আহ্বান বরাবর প্রত্যাখ্যাত হচ্ছে। এটি ট্রাম্প প্রশাসন ও ন্যাটো সদস্যদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সর্বশেষ নজির। লন্ডন ভিত্তিক ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্ক হ্যারি জ্যাকসন সোসাইটির ন্যাশনাল সিকিউরিটি সেন্টারের পরিচালক জন হ্যামিংস ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ইতালির এই সিদ্ধান্ত ট্রান্স আটলান্টিক সংকটের দৃশ্যমান প্রমাণ। ইউরোপে মার্কিন রাজনৈতিক ও সামরিক কর্তৃত্ব এখন তলানিতে। অন্যদিকে সোমবার স্পেন ঘোষণা করে যে ইরানে হামলায় জড়িত মার্কিন বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এর আগে যৌথভাবে পরিচালিত ঘাঁটি ব্যবহারেও অনুমতি দেয়নি স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েল মার্কিন অভিযানের সবচেয়ে সোচ্চার সমালোচকদের একজন। মঙ্গলবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ফ্রান্স, স্পেন, ইতালি ও যুক্তরাজ্যের সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ফ্রান্স ইরানের কসাইয়ের ব্যাপারে খুবই অসহযোগিতামূলক আচরণ করেছে, যাকে সফলভাবে নির্মূল করা হয়েছে। যুক্তরাষ্ট্র এটা মনে রাখবে।